অন্নপূর্ণা যোজনার টাকা তো আপনি এই মাসে পেলেন না, এখন আপনি কি করবেন? আপনার স্ট্যাটাস রিজেক্টেড বা ফার্দার ভেরিফিকেশন কিংবা আপনি কোনো কিছু ভুল তথ্য দিয়েছিলেন তাই আপনি এই মাসে টাকাটা পেলেন না। কিন্তু এর পরের মাসে যদি আপনি টাকাটা পেতে চান তাহলে আমি যেভাবে মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি সেইভাবে আপনিও আপনার মোবাইলটা দিয়ে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অভিযোগ করুন। হ্যাঁ, আপনাকে আর অনলাইন দোকানে টাকা দিয়ে এই কাজটি করাতে হবে না। আপনি নিজেই এই ভিডিওটি দেখে আপনার অভিযোগ অন্নপূর্ণা যোজনার পোর্টালে জানাতে পারবেন এবং আপনার অভিযোগ যদি সত্যি হয় তাহলে এর পরের মাস থেকেও আপনি টাকা পাবেন। আপনাকে আর নতুন করে আবেদন করতে হবে না। তাই 2 মিনিটের এই ভিডিওটি ওপরে ধাক্কা না দিয়ে ভালো করে দেখে নিন, তারপর আপনি যে টাকা পাননি সেই অভিযোগ এই পোর্টালে জানান। তাহলে চলুন দেখে নিন কিভাবে আপনার অভিযোগটি করবেন। দেখুন, আপনি যদি এই মাসে অন্নপূর্ণা যোজনা টাকাটা না পেয়ে থাকেন তাহলে আপনার অভিযোগ বা ক্লেমটি এখানে জানাতে পারবেন। সেই জন্য আপনি আপনার গুগলে চলে যাবেন। এরপর আপনি গুগলে সার্চ বারে লিখবেন সোশ্যাল সিকিউরিটি, ফার্স্টে দেখবেন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এরপর ফার্স্টে থাকা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে গেছে এবং সিম্পলি তো আপনি উপরে দেখুন 3 ডট, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনের সাইজটাকে ডেস্কটপ সাইজ করে নেবেন, তাহলে এটা কম্পিউটার আকারে চলে আসবে। তারপর দেখবেন এরকমভাবে খুলে গেছে। তারপর আপনার ফোনটাকে একটু রোটেট করে নেবেন। এরপর আপনার কাজটা করতে সুবিধা হবে। এবার এখানে আমরা ফ্যামিলি লগইন করবো, এর জন্য আপনার অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করব। এরপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং ফার্স্টের ঘরটা আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং দ্বিতীয় ঘরটা আপনার মোবাইল নাম্বার। এরপর এখানে আমি ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বারটা সিলেক্ট করেছি এবং এখানে দেখুন তারপরে দেখুন এখানে ক্যাপচার দিয়েছে। এই ক্যাপচারটাকে আমি সুন্দরভাবে এখানে দেখে দেখে বসিয়ে দেবো। ক্যাপচারটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। তারপর এখানে 6 সংখ্যার ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন এরকম একটা ফর্ম খুলে গেছে। এখানে আপনার স্ট্যাটাসটা কোথায় আছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে আমার রিজেক্টেড আছে, আমি দেখছি। সো দেখুন এখানে আমার রিজেক্ট করে দিয়েছে, এর জন্য আমি একটা ক্লেম বা অভিযোগ করব, ঠিক আছে। এর জন্য আমি একটু সিম্পল তো ওপরের দিকে যাব এবং ওপরে দেখুন ট্র্যাক স্ট্যাটাস এবং এই দিকে দেখুন অবজেকশন অ্যান্ড ক্লেম, এখানে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করবেন এবং এখানে নিচে দেখবেন যে অবজেকশন অ্যাগেন্স্ট সামন এবং ক্লেম বাই অ্যাপ্লিকেশন, এখানে আপনি নিজের জন্য অভিযোগ করতে পারবেন এবং এখানে অবজেকশন অ্যাগেন্স্ট সামন, এটা আপনি অন্যের বিরুদ্ধে যদি অভিযোগ করতে চান তাহলে তখন করতে পারবেন। এখানে আমাদের রিজেক্ট করে দিয়েছে বলে আমরা এখানে অভিযোগ করব, তাই ক্লেম বাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ক্লেম বাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ফুল ডিটেলস এখানে চলে আসবে। এরপর ফার্স্টের ঘরটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাবেন এবং দ্বিতীয় ঘরটা দেখুন আপনার হাউস হোল্ড অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দেখতে পাবেন। তারপরে দেখুন এখানে ফ্যামিলি মেম্বার্স, এখানে আপনার ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন রিজন ফর ক্লেম, এখানে আপনার কিছু বোঝার আছে। এখানে দেখুন ফার্স্টে থাকে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এটা হচ্ছে আপনি যদি নিজে হয়ে তথ্য কোনো রকম ভুল ত্রুটি দিয়ে থাকেন তার জন্য এটা আপনি ক্লিক করবেন। সাথে নিচেটা দেখুন রংলি মার্কড অ্যাপ্লিকেশন রিজেক্টেড দিয়েছে, এটা ঠিক আছে। তো এটা কখন আপনি ক্লিক করবেন, আপনার ধরেন সরকার থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে নিজে হয়ে, তখন আপনি এখানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে রিমার্কস, এখানে আপনি কি করবেন, এখানে আপনি কিসের জন্য অভিযোগ বা ক্লেমটি করছেন সেই বিষয়ে এখানে বিস্তারিত লিখতে হবে। তো রিমার্কস, এখানে আপনি কিসের জন্য অভিযোগটি করছেন সেই বিষয়ে বিস্তারিত বাংলাতে লিখবেন আপনি। তারপর বাংলাটাকে আপনি এখানে সিম্পল তো কপি করবেন, কপিটাকে আপনি চ্যাটজিপিটি বা গুগলে গিয়ে ইংলিশে সেই বিষয়টিকে ট্রান্সলেট করবেন এবং এখানে বসাবেন। তারপরে দেখুন এখানে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, আপনি যেই অভিযোগটি করছেন এটা কিসের জন্য, আপনার ধরেন যদি আধার কার্ড নাম্বার ভুল হয়ে থাকে সেই আধার কার্ড নাম্বার জন্য আপনি এখানে ক্লেমটা লিখলেন, বাট এখানে আপনার আধার কার্ড ঠিক আধার কার্ড, সেই আধার কার্ডের ছবিটা এখানে আপনাকে আপলোড ফাইল এখানে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এখানে প্রশ্ন হলো আমার তো রিজেক্ট করে দিয়েছে, এখানে আমি কি ফটো আপলোড করব। সো আমার যেহেতু রিজেক্ট করে দিয়েছে, সো এখানে কোনো রকম কারণবশত আপনি জানি না যে কিসের জন্য রিজেক্ট করেছে, সো এখানে আমি সমস্ত ডিটেলস ফিল করব এবং এখানে দেখুন যার জন্য আপনি ক্লেমটা করছেন তাকে এখানে টিক করবেন এবং আপনি একটু স্ক্রল করবেন এবং এখানে যে আপনি ক্লেমটি করছেন আগে যদি আপনি কোনো রকম তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে ফার্স্টের অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে ক্লিক করবেন, আর যদি সরকার থেকে রিজেক্ট করে দেয় তাহলে এখানে রংলি মার্ক এখানে ক্লিক করবেন। তারপর এখানে রিমার্কস, এখানে আপনার ফুল ডিটেলস আপনি কি বিষয়ে ক্লেমটি করছেন সেই বিষয়টি এখানে লিখবেন এবং ওটা আপনাকে যেভাবে বললাম যে ইংলিশে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপলোড করার ব্যাপারটা আমি তো জানি না যে আমার কি ভুল রয়েছে, তাই এটা আমি ছেড়ে দেবো এবং নিচে দেখুন সাবমিট ক্লেম এখানে ক্লিক করবেন। তবে সাবমিট ক্লেম এখানে ক্লিক করবেন তার আগে আপনি ভালো করে আপনার তথ্যটা যাচাই করে নেবেন, আপনি যদি আবার ভুল দিয়ে দেন তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। এরপরে এই যে আপনি ক্লেমটি করলেন এটা কি আপনি স্ট্যাটাস সবসময় আপনি চেক করতে পারবেন যে এটা সাবমিট হয়েছে কি হয়নি, সেটা আপনি দেখতে পারবেন এই চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে। আপনি তো আপনার অভিযোগটি পাঠিয়ে দিলেন, তাহলে আপনার আশেপাশে মানুষরা কি করবে, তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে তাদের অভিযোগ এই পোর্টালে জানাতে পারবে। আর আপনি এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে চান